দুই গ্রুপের উত্তেজনার মধ্যেই শেষ পর্যায়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্ব। এবারের ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বে অংশ নেবেন শুরাই নিজাম তথা মাওলানা জুবায়ের অনুসারীরা, আর দ্বিতীয় পর্বে ইজতেমায় অংশ নেয়ার কথা মাওলানা সাদপন্থীদের। জাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ৩১ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। হাতে সময় কম, আয়োজন সফল করতে তাই টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার মাঠ জুড়ে দিনরাত চলছে কর্মব্যস্ততা। এরই মধ্যে প্রস্তুত বয়ান মঞ্চ, শামিয়ানা টানানো এবং পয় নিষ্কাশনের কাজও শেষ পর্যায়ে। চলছে বিদ্যুৎ ও গ্যাস সংযোগের কাজ। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে শ্রমিকদের পাশাপাশি স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন তাবলিগ জামাতের মুসল্লিরা। কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা ছাত্রসহ সকল মুসল্লিরা এখানে আসে, আল্লাহর হস্তে এরা কাজ করে। আমরা আসলে আল্লাহর খুশির জন্য যা করি আর কি। এটা আমি ওই যে বাঁশগুলি আছে, বাঁশগুলি টানানো ছিল, উপরে চান্দা লাগানো ছিল, ওই জায়গাটার মধ্যে অনেক নর্দমা ছিল, এইগুলি পরিষ্কার করলাম, মাটি বালু এইগুলি দিয়ে দিলাম আর কি। এবছর ইজতেমা গড়াতে পারে ৩ পর্বে। জানুয়ারি ৩১ থেকে ২ ফেব্রুয়ারি এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি এ ২ পর্বের আয়োজক শুরাই নিজাম। এখানে অংশ নেওয়াদের অধিকাংশই মাওলানা জুবায়েরের অনুসারী। মূল শব্দটা হলো শুরাই নিজাম। আমরা একটা জামাতকে মানি, যেটাকে শুরা বলা হয়। আপনাদের ভাষায় যদি বলি এটা একটা কমিটি। ওই কমিটির একটা উল্লেখযোগ্য সদস্য হচ্ছেন হযরত মাওলানা জুবায়ের সাহেব। আমরা মাওলানা জুবায়ের সাহেবকে এককভাবে অনুসরণ করি না, যে আপনারা বলতে পারেন আমরা জুবায়েরপন্থী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি। সেখানে অংশ নেবেন মাওলানা সাদ কান্দালভি অনুসারীরা। তবে এ দিনক্ষণ এখনও অনিশ্চিত। সরকারের পক্ষ থেকে তাদেরকে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে যে তারা এই বছর ইজতেমা করলে নেক্সট টাইম আর টঙ্গী ইজতেমার মাঠে ইজতেমা করবে না, মানে এই ঘোষণার সাথে তারা একমত না এবং তারা ইজতেমাও করবে। এদিকে ইজতেমাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ময়দান জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই ১২০০ ফোর্স দিয়ে আমাদেরকে এটি কাভার করতে, এর মধ্যে এত বড় একটি ইভেন্ট কাভার করতে আমাদের মিনিমাম ৫,০০০ পোস্ট লাগবে। আমরা পুলিশ হেডকোয়ার্টারের কাছে ফোর্স চেয়েছি এবং প্রোগ্রাম আমরা তৈরি করেছি। আমরা সেই সময় ওনারা দিয়ে থাকে। বিদেশি মেহমানদের সংখ্যা গতবারের চেয়ে বাড়বে এমন প্রত্যাশা আয়োজক কমিটির। জাহিদ হোসেন, এটিএন নিউজ, টঙ্গী, গাজীপুর।